মেয়েদের ঘরে বসে ইনকাম করা খুব সহজ নাকি খুবই কঠিন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলের সাথে যারা অনেক দিন থেকেই আমার চ্যানেলের সাথে আছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম, অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। যেহেতু আমি আমার চ্যানেলে ড্রেস সেল করি, ড্রেস দেখাই, ড্রেসের বিভিন্ন কাটিং, সেলাই সব রকম জিনিসই আপনাদের সাথে শেয়ার করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি ড্রেস সেল করি। আপনারা আমার ড্রেস দেখে যদি পছন্দ করে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে ড্রেস নিতে পারেন। আর আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব ভালো কোয়ালিটির জিনিস দেওয়ার চেষ্টা করব, কারণ আমি যদি ঠকে যাই তাহলেই আপনারা ঠকবেন, নতুবা না। আমি আমার দিক থেকে চেষ্টা করি ভালো কিছু করার। তো যাই হোক, প্রথমে যে সাদা ওড়নাটা দেখিয়েছিলাম বকবক করতে করতে সেটা শেষ হয়ে গেছে। তো ওড়নাটাতে ছাপ দেওয়া ছিল অনেক দিন আগে, ছাপ দিয়ে রেখেছিলাম। এর সাথে একটা জামা ছিল, 2 পিস ছিল এই ওড়না সহ, লাল টুকটুকে জামা ছিল। তো সেই ওড়নাটার পিছনে অনেক কাহিনী আছে, আমি দেখিয়েছিলাম অবশ্যই একটা ভিডিওতে, মানে শেয়ার করেছিলাম। তো এই ওড়নাটা রেখে দিয়েছিলাম, ওড়নাটা পরে আমার সেল হয়নি, আজও রয়ে গেছে। মানে একটা সেল হইলে দেখা যায় আরেকটার সেল হয় না, মানে 2 পিস জিনিস থাকলে সেটার একটা যদি সেল হয়ে যায় আরেকটার সহজে হতে চায় না। তো আমার ওড়নাটা আজও রয়ে গেছে। তো এর পরিপ্রেক্ষিতে আমি আবার ব্রাইডের কাপড় কিনে আর একটা ওড়না সেলাই করেছিলাম, পরে সেটাও আর নেয়নি। তো যাই হোক, লস দুই দিকে। আসলে এই ছোট্ট ব্যবসার ক্ষেত্রে এরকম যদি করা হয় ড্রেস নিয়ে, তাহলে খুবই লস হয়, খুবই সমস্যা হয়। যেমন 2টা 2 পিস, মনে করেন 2টা ড্রেস, মানে একটা ওড়না একটা জামা, সেখানে যদি একটা সেল হয় আর একটা সেল হওয়া ঝামেলা হয়ে যায়। আর এরকম করে আসলে ব্যবসা করা অনেক ঝামেলা হয়। যে তৈরি করে তার অনেক কষ্ট হয়, সে বুঝতে পারে কষ্টটা, কিন্তু যারা নেয় তারা এতটা বুঝতে পারে না। বেশিরভাগ কাস্টমারই আছে যারা বুঝতেই চেষ্টা করে না যে এতে কষ্ট আছে, এটা একটা ইনকামের রাস্তা, এর পিছনে কিছু ইনভেস্ট আছে। আসলে অনেকেই বুঝতে চায় না। আর গুটি কয়েক কিছু লোক আছে যারা বুঝতে পারে যে হাতের কাজের জিনিসের মর্মটা কেমন, এটার দামটা স্বাভাবিকভাবেই একটু বেশি হয়। হয়তো বলতে পারে যে ভাবি কি আপু যে এর একটু কম নেন বা একটু কম দাম, বলতে পারে, কিন্তু আসলে এটাও ঠিক না। তবে ঠিক, কারণ সবাই সমান দাম চায় না, অনেকেই আছে অনেক চড়া দাম নেয়। তবে আমার ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি দাম নিই না, আমার একটা খরচ আছে মিনিমাম, সেটা তো আমাকে নিতে হবে। তো যাই হোক, আজকে একটা পাইপেন দেওয়া দেখাচ্ছি। এটা আমার একটা জামা, হাতের কাজ করা হয়ে গেছে, পাইপেনটা দেওয়া হয়নি, ওয়াশ করব। তো ওয়াশ করার আগে আমি নিচে একটু পাইপেন দিচ্ছি। দেওয়ার ইচ্ছা ছিল না যদিও, কিন্তু এখন দেখছি যে এটা দিলে একটু বেশি ভালো লাগবে, কেমন যেন খালি খালি লাগছে। তো পাইপেনটা কিভাবে দিচ্ছি সেটাই দেখাচ্ছি, একদম কাছ থেকে দেখানোরই চেষ্টা করছি। আমার মনে হয় দেখেই বুঝতে পারবেন, বলার কিছু নাই। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ এই পাইপেনের কাপড়টা নিয়েছি, ওড়নার যে কাপড়টা ছিল, আর পুরো ড্রেসটাই হচ্ছে 2 কালার সুতা দিয়ে আমি কাজ করেছি। যাই হোক, এখানে পাইপেনটা দেওয়ার জন্য যেভাবে পাইপেনটা দিচ্ছি, একটুখানি লাল কাপড় বের করে রেখে আমি পাইপেনটা উপরে উঠাই দিচ্ছি। প্রথমত আগে দেখলেন তো আমি জোড়া দিয়ে নিয়েছি, জোড়া দিয়ে নিয়ে মানে উল্টা দিক থেকে জোড়া দিয়েছি। জোড়া দেওয়ার পরে তারপরে সেটাকে জামার সোজা সাইডে নিয়ে এসে আবার আমি ভাঁজ করে সেলাইটা করে নিব। এখানে একটা দিব হচ্ছে এরকম ভাঁজ করে, ভিতরের দিকে ভাঁজ করে, এটা যতটা খুশি ততটা পরিমাণ রাখা যাবে, যেহেতু 2 ইঞ্চি পরিমাণ আমি পাইপেনটা নিয়েছি। অনেক চিকন করেও দেওয়া যাবে, তো আমার কাছে মনে হয়েছে যে একটু চওড়া করে দিলে বেশি ভাল লাগে। তবে যতটা দিয়েছি তার চেয়ে আরেকটু চওড়া দিলে আরেকটু বেশি ভাল লাগতো। তো যাই হোক, আমি আমার মতো করেই দিয়েছি। তো এই পাইপেন দিলে ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর হয়, যে কোনো ডিজাইন করেও দেওয়া যায়। সামান্য একটু ডিজাইন বাড়ালেই দেখা যায় যে সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যায়। যত পরিশ্রম তত জিনিসের সৌন্দর্য বৃদ্ধি পায়, কিন্তু ততটাই খরচও বেশি হয়।
দামটাও ততটাই আসে। কিন্তু মানুষ সেটা বোঝে না, জিনিস দেখলে বলে যে এটাতে আর একটু এটা করলে বেশি ভাল লাগতো, কিন্তু দামের ক্ষেত্রে যখন বলবে তখন এর থেকে আর একটু কম নিলে বেশি ভাল লাগতো, এরকম আর কি। তো যাই হোক, আমার কথার মধ্যে যদি কেউ ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক সময় মানে কথা বলতে বলতে কথাকে আর মানে ব্যাগরা দিতে পারি না, কারণ এই কথাগুলো অনেক কষ্ট হয়, তো তাই এজন্য বলেই ফেলি। তো দেখতে এখনই দেখুন কতটা সুন্দর লাগছে, ওয়াশ করে যখন লন্ড্রি হবে তখন ড্রেসটার পুরো সৌন্দর্যটা ফিরে আসবে। যে কথা বলছিলাম, মেয়েদের ইনকাম করা কতটা সহজ বা কতটা কঠিন। মেয়েদের ইনকাম করা অনেক সহজ আবার অনেক কঠিন। ইনকাম করতে গেলে সেখানে অনেক রকম সাপোর্ট দরকার, ইনভেস্ট দরকার, অনেক সুযোগ সুবিধা দরকার। আবার দেখা যায় যে সামান্যতম ইনভেস্ট হলেও হয়, অনেক ইনকাম করা যায় ঘরে বসে, নিজের সম্মানকে রক্ষা করে। বাইরে গিয়ে দৌড়াদৌড়ি না করলেও কিন্তু ইনকাম করা যায়। তবে হ্যাঁ, দৌড়াদৌড়ি করতে হয় নিজের ব্যবসায়িক কাজকর্মের জন্য, কিছুটা মার্কেটিংয়ের জন্য করতে হয়। তো দেখা যায় যে সেলাই মেশিন থাকলে, এরকম একটা সেলাই মেশিন থাকলে দেখা যায় যে সেলাই মেশিনের কাজ বিশেষ করে আমার মনে হয় যে ঘরে বসে ইনকামের ক্ষেত্রে এই সেলাই মেশিনের ক্ষেত্রে মনে হয় যে শুধু মেশিনটার দামটাই বেশি পড়ে, আর কাজের যে মজুরিটা পাওয়া যায় পুরাটাই আমার মনে হয় পারিশ্রমিক। পুরাটা বললেও ভুল হবে, কিছুটা তো খরচ হয়ই, তবে খরচের চাইতে পরিশ্রমের মূল্যটাই বেশি পাওয়া যায় আমার মনে হয়। তাই তো এদিক থেকে দেখা যায় কিন্তু খুবই সহজ, কিন্তু কাজটা করা আবার কিন্তু কঠিন। যদিও ইনভেস্ট কম, কিন্তু কাজটা করা অনেক কঠিন। মেয়েদের জন্য, মেয়েদের অনেক কিছু করতে হয়, তার সংসার আছে, বাচ্চা, অনেক পরিশ্রম, অনেক দিক চোখ রেখে তারপরে কাজ করতে হয়, যার কারণে মেয়েদের জন্য কাজ করাটা কঠিন হয়ে যায়, যতটাই সহজ হোক না কেন। তবুও আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি, কারণ মেয়ে মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, সব কিছু না হলেও অনেক কিছু করতে পারে। তো আমরা নিজেদের দিকে একটু মানে যত্নশীল হলেই দেখা যায় যে আমরা ইনকাম করতে পারি। আবার এদিকে দেখা যায় যে ইনভেস্ট যে জিনিসটাই বেশি, সে জিনিসটায় একটু টেনশন বেশি, পরিশ্রমটাও বেশি। যেমন হাতের কাজের ড্রেসগুলো নিয়ে কাজ করি, এর জন্য অনেক টেনশন করতে হয়। ড্রেসটা তৈরি করলাম, কিভাবে সেল হবে, দাম নিয়ে বিভিন্ন রকম হ্যাচা খ্যাচা হয়, এই বিভিন্ন ধরনের টেনশন মাথার মধ্যে কাজ করে। দেখা যায় যে এখানে মাঝে মাঝে মনে হয় যে ইনকামটা অনেক কঠিন। আর সত্যি কথা বলতে কি, 2 টাকা ইনকাম করা সত্যিই কঠিন, টাকা বের করাই কঠিন, হালাল পথে উপার্জন করা অনেক কঠিন। আবার আমরা মেয়েরা ইচ্ছা করলে ঘরে বসে কিন্তু যতটুকু পারি ইনকাম করলে সংসারের জন্য অনেক উপকার হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্রিয় অপুরা। আর আমার ড্রেস ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে সকল প্রশ্ন করে ড্রেস সম্পর্কে জেনে ড্রেসটা নিতে পারেন। আর আমিও বকবক করতে করতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।